আচ্ছা, তো আজকে আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হলো আমাদের ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 11 ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার, লিমিটস। ওকে, আচ্ছা তার আগে বলে দিই এই ভিডিওটা কেন বানাচ্ছি, ঠিক আছে? দেখ, বিষয়টা হলো ক্যালকুলাস বা লিমিট এই অঙ্কগুলো, অঙ্ক সলভ করতে কিন্তু অন্য প্রসেস, মানে যেটা আমি লাইভ ক্লাসে বলবো, যেগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কীভাবে একটা লিমিটের অঙ্ক দেবে সেটাকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। কিন্তু লিমিট কি বা লিমিট কেন, ক্যালকুলাস কি, এটার যে কনসেপ্টটা সেটা কিন্তু অনেকে দেখায় না বা বোঝে না। তার জন্য আজকে ভিডিওটা বানানো। একটা আছে কনসেপ্ট, একটা আছে সাম সলভ করা, তার ট্রিক দেখানো, সেটা লাইভ ক্লাস হবে এবং সেটা এক্সামে আসবে। কিন্তু কনসেপ্ট সত্যি বলতে গেলে কোথাও আসবে না, কিন্তু জানাটা দরকার। এর দুটো কারণ, একটা হলো তোদের এবার অ্যাসাসিন রিজনিং আছে, সেখানে এখান থেকে কিছু কোয়েশ্চেন দিতে পারে কনসেপ্ট থেকে। আর দুই নম্বর, যদি কনসেপ্ট বা যদি ভিজুয়ালাইজ না করিস না, জিনিসটা শুধু ওই অঙ্কই করতে পারবি, কিচ্ছু বুঝবি না কেন হচ্ছে কি হচ্ছে। তাই এই ভিডিওটা শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করে, একদম ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবি। নোট করার কী আছে সেটা তোদের বিষয়, কিন্তু ভালো করে দেখবি এবং বুঝবি, তাহলেই এনাফ। ওকে, কোনো অঙ্ক দেখাবো না আজকে, আমি শুধু লিমিট কি সেটা বোঝাবো। ওকে, আচ্ছা বেশি বকবক না করে তাহলে স্টার্ট করে দিই। আচ্ছা দেখ, আমরা অলরেডি প্রি ক্যালকুলাসের মধ্যে একটা চ্যাপ্টার পড়েছিলাম ফাংশন, তাই না? মানে এফ অফ এক্স ফাংশন। আচ্ছা, এবার ধরে নে দুটো জিনিস দেখাবো। একটা হলো ফাংশন, ধর একটা পয়েন্ট এ পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু কত। ওকে, মানে যখন আমার এক্স ইকুয়ালস টু এ, তখন আমার ফাংশনের ভ্যালু কত, এফ অফ এ, তাই না? যেটা আমরা করেছিলাম। কিন্তু লিমিটসে আমরা কী করি বলতো? লিমিট আমরা বলি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। অর্থাৎ পার্থক্যটা কোথায় সেটা বোঝাটা খুব দরকারি। এটাও অনেকে বোঝে না যে পার্থক্যটা কোথায়। সেটা হলো যখন এক্স এ ভ্যালুটা নিচ্ছে তখন আমার এফ অফ এ, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এর মানে কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এর মানে কিন্তু এক্স ইজ টেন্ডিং টু এ, মানে এক্স একটা সার্টেন ভ্যালুর দিকে টেন্ড করছে, কিন্তু এক্স নট ইকুয়ালস টু এ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, মানে হলো এক্স একটা সার্টেন ভ্যালুতে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু ওই ভ্যালুটা নয়। ওকে, আমি একদম দেখাবো করে। আচ্ছা, ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল নিলে এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা যায় যে ডিফারেন্স কার মধ্যে, এফ অফ এ আর লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা বোঝাটা সবচেয়ে দরকারি, উইথ এক্সাম্পলস। ওকে, অবশ্যই করবো সব। আমাদের আজকে মেন টপিক শুধু এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা, আর কিচ্ছু না। আচ্ছা দেখ, ধরেন একটা রুম আছে, রুমটাতে ঢোকা বাড়ানো। ওকে, তার দুটো ওয়ে আউট আছে, এই ওয়ে আউট আছে, এই ওয়ে আউট আছে। এখান দিয়ে আমি প্রজিতা গেল, আর এখান দিয়ে মন্টি গেল। আমি জিজ্ঞাসা করলাম এখানে তো কেউ একটা দাঁড়িয়ে আছে, এটা কে, বা এখানে কেউ একটা আছে, সেই লোকটা কে আমি দেখার জন্য পাঠালাম। তোদের দুজনে কিন্তু ঘরে ঢোকা বারণ। তোরা কী করছিস, তোরা উঁকি মারছিস ঘরে, তাই না? তোরা উঁকি মেরে মেরে দেখছিস যে ঘরে কে থাকতে পারে। প্রজিতা এখান দিয়ে দেখছে আর মন্টি এখান দিয়ে দেখছে, উঁকি মেরে দেখছে, কিন্তু ঘরে ঢোকা কিন্তু বারণ। এখানেও তাই, এখানে এক্স কিন্তু এ ভ্যালুটা নিচ্ছে না। ওকে, এখানে এক্স কিন্তু এর ভ্যালুর দিকে যাচ্ছে, অর্থাৎ এক্সটা এর থেকে হয় বড়, সামান্য বড়, নাহলে সামান্য ছোট, কিন্তু এক্স এ নয়। বোঝা গেল? এটাই পার্থক্য। মন্টি বা প্রজিতা কিন্তু ঘরে ঢুকে পড়ছে না, তারা ঘরে উঁকি মেরে দেখছে কে আছে। ঠিক আছে? তো এই বিষয়টাই হলো লিমিটস, আর কিচ্ছু না। ওকে, কটা এক্সাম্পল দিয়ে আমরা আগে একটু দেখবো। ওকে, ঠিক আছে? আজকের জিনিসগুলো আমি ক্লাসেও আরেকবার করে বলবো, কিন্তু এটা একটু দরকারি দেখা। ঠিক আছে? আচ্ছা, এবার একটা লিমিট এক্সিস্ট করছে কিনা সেটা আমরা পরে চেক করবো। আগে আমরা একটা জিনিস দেখি, পার্থক্যটা বোঝার জন্য একটা জিনিস দেখি। ওকে, ধর এফ অফ এক্স ইকুয়ালস টু 2x। ওকে,
তোকে বের করতে বলছে লিমিট এক্স টেন্স টু 2 না এক্স টেন্স টু 3 এফ অফ এক্স নিলেই হলো এক্স টেন্স টু 3 এফ অফ এক্স, অর্থাৎ এক্স যখন এক্স যখন 3 তখন কত সেটা একটু বলে দে। এক্স যখন 3 তখন আমার হবে হলো 6, তাই তো? কিন্তু আমাকে কোশ্চেনটা করছে এক্স যখন 3-এর দিকে যাচ্ছে, অ্যাপ্রোচিং টু 3, মানে অ্যাপ্রোচিং টু 3 অর্থাৎ 3-এর দিকে যাচ্ছে, তখন এই ফাংশনটার ভ্যালু কত, এটা আমার হলো লিমিটস। ওকে, তো তাহলে চল একটা চার্ট বানিয়ে নিই। এটা বলে ম্যানুয়াল মেথড অফ লিমিট, ঠিক আছে? কীভাবে করবো দেখ, আগে আমি 3 ভ্যালুটা নিলাম, মানে 3 ভ্যালুটাতে আমার 6 আসছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x। ওকে, যখন আমার এক্সের ভ্যালু 3 তখন আমার আসছে 6। ওকে, এবার একটু 3-এর থেকে কম ভ্যালু আর 3-এর থেকে বেশি ভ্যালু নিয়ে দেখি। 2.999, আরেকটা ধর 2.998, এই ভ্যালুগুলো 3-এর কাছাকাছি। আবার 3-এর থেকে সামান্য একটু বেশি নিই, 0.001 আর 3.0001, সরি এটা ছোট, মানে এখান থেকে আস্তে আস্তে বাড়ছে, তাই তো? তাহলে 002 নিই। ওকে, বোঝা গেল? যে কোনো আরবিটারি নাম্বার নেই যেটা 3-এর থেকে সামান্য একটু ছোটো আর সামান্য একটু বড়। চেক করতে এবার ফাংশনটা ভ্যালু কত দাঁড়াচ্ছে। তাহলে এক্স যখন 2.998 তখন আমার এফ অফ এক্স হলো 2x, মানে 2 ইন্টু এটা, তার মানে আনসারটা দাঁড়াচ্ছে হলো আমার আনসারটা দাঁড়াচ্ছে 5.996। ওকে, আচ্ছা তাহলে চল পরের নাম্বারটা চেক করি। 2 ইন্টু এটা, তাই তো? আমার আনসারটা দাঁড়াচ্ছে 5.998। ওকে, তোরা আরও নাম্বার নিতে পারিস, এইটাকে বলে লেফট হ্যান্ড সাইড। ওকে, মানে লেফট হ্যান্ড সাইডে আরও নাম্বার নিতে পারিস অ্যাজ ইউ উইশ। ওকে, তোদের যদি মনে হয় যে তোরা আরও নাম্বার নিয়ে করবি তাহলে তোরা করতে পারিস, 3-এর আরও কয়েকটা নাম্বার নিয়ে ক্যালকুলেটরে করলি কিন্তু করতে পারিস। ওকে, আচ্ছা তাহলে 3-এর রাইট হ্যান্ড সাইডে দেখি, তাহলে কত দাঁড়াচ্ছে 2 ইন্টু 3.001, 6.002। ওকে, আচ্ছা আরেকটা করে দেখি, 2 ইন্টু 3.002, 6.004। আচ্ছা এবার তোরা বল এই ভ্যালুটা কার দিকে যাচ্ছে, 6-এর দিকে। এই ভ্যালুটাও কার দিকে যাচ্ছে, 6-এর দিকে। তাহলে লিমিট এক্স টেন্স টু 3, 2x ইকুয়ালস টু 6, অর্থাৎ যখন আমার এক্সের ভ্যালু আমার 3-এর দিকে যাচ্ছে, অ্যাপ্রোচিং ফ্রম লেফট অ্যান্ড রাইট, তখন আমার এই পুরো ফাংশনটার ভ্যালু 6-এর দিকে যাচ্ছে। ওকে, যখন এক্সের ভ্যালু 3-এর দিকে যাচ্ছে তখন পুরো ফাংশনটার ভ্যালু 6-এর দিকে যাচ্ছে। বোঝা গেল? এটা এক্সপ্লেনেশন। এবার তোর মাথায় আসতে পারে বা তোদের মাথায় আসতে পারে যে এফ অফ 3 ও তো 6, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কী? দুটোই তো 6 আসছে, তাহলে আমার দুটোর পার্থক্য কী? এটা আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, শুরুতে একটা এক্সাম্পল দেখলাম যেখানে আমার দুটো ভ্যালুই সেম আসছে। ওকে, সব আস্তে আস্তে আমরা করবো। আচ্ছা চল আরেকটা এক্সাম্পল নিই। নেক্সট এক্সাম্পলটা নিই হলো এক্স স্কোয়ার দিয়ে। চল করে দেখি, এই এক্সাম্পলটা আশা করি তোদের বইতে আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। চল করে দেখি, এবার আরও কটা ভ্যালু নেবো, ঠিক আছে? তোকে বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার, মানে এক্স টেন্স টু 2, অর্থাৎ এক্স যখন 2-এর দিকে যাচ্ছে তখন এক্স স্কোয়ারের ভ্যালু কত। তাহলে একদম মাঝখানে নিয়ে 2, মানে 2টে আমার আনসারটা হবে 4, এইটুকু আমি জানি। এবার আরও কটা পয়েন্ট নিয়ে দেখবো, 2-এর লেফট সাইডে আর 2-এর রাইট সাইডে। ওকে, চল এখানে নিচ্ছি হলো কত নেবো বল, 1.99, এখানে নিই 1.98, 1.96 নিলেই হলো, 1.90, এখানে নিই 2.001, এখানে নিই 2.001, এখানে নিই 2.02, 2.03 নিলেই হলো। তোরা র্যান্ডামলি নাম্বার নিতে পারিস, কিন্তু বেশি ডিফারেন্সে নিবি না, একদম মাইনর ডিফারেন্স। ওকে, কারণ লিমিট কিন্তু ওটাই বলছে যে যখন এক্স একদম 2-এর দিকে ঘেসছে তখন আমার এক্স স্কোয়ারের ভ্যালু কত, তাই না? এইটাই তো আমার কাছে জানতে চেয়েছে। ওকে, আচ্ছা এবার তাহলে স্টার্ট করি।
তাহলে এটা স্কোয়ার 1 আমি টেবিলটা ফিল আপ করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমার টেবিল ফুলফিল করা হয়ে গেছে। যেহেতু একটু বড় বড় ভ্যালু তো তাই খুব একটা পরিষ্কার টেবিল বানায়নি, তোরা বানিয়ে নিস টেবিলটা। তাহলে এক্সের ভ্যালু যখন 2-এর দিকে এগোচ্ছে লেফট সাইড থেকে, তখন আমার এই ফাংশনটার ভ্যালু কোন দিকে এগোচ্ছে একটু দেখতো। 3.6, তার থেকে 3.84, তার থেকে 3.92, তার থেকে 3.97, অর্থাৎ দিস ভ্যালু ইজ টেন্ডিং টু 4, তাই না? আর যখন আমি রাইট সাইড থেকে আসছি, এক্সের ভ্যালুটা যখন আমি 2-এর দিকে নিয়ে আসছি রাইট সাইড থেকে কমাতে কমাতে, তখন আমার দেখতো ফাংশনের ভ্যালু কার দিকে যাচ্ছে, 4.1 থেকে 4.0, তার থেকে 4.04, তার থেকে 4.004। তার মানে ফাংশনটার ভ্যালু আস্তে আস্তে 4-এর দিকে যাচ্ছে না, কমতে কমতে। তাহলে এখানেও 4, তার মানে আলটিমেটলি বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, তাই না? দেখ এই দুটোর মাঝখানে ইনফাইনাইট খানা পয়েন্ট আছে, তোরা যদি মনে করিস আরও মাইনর পয়েন্ট নিয়ে করবি, ইউ ক্যান ডু ইট। তুই 1.99999 তোমার ট্রাই করতে পারিস। ওকে, অ্যাজ ইউ উইশ। তাহলে আরও অ্যাকুরেট আনসার লাগবে তোর কাছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবারও আবার সেম কোশ্চেন, এফ অফ টুও তো 4, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কী হলো, ডিফারেন্সটা তাহলে কোথায়? ঠিক আছে, আচ্ছা আমরা এতক্ষণ লিমিট বের করে শিখলাম, এবার আমরা শিখি তাহলে ডিফারেন্সটা তাহলে কোথায়। ওকে, আচ্ছা চল এবার নেক্সট ফাংশনটা এমনভাবে নেব যাতে আমি ডিফারেন্সটা বুঝতে পারি। ওকে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। ওকে, আচ্ছা আমাকে এফ অফ 3 বের করে বলতো কত হচ্ছে। 3 বসালে 0 0, তাহলে 0/0 ফর্মকে বলা হয় আনডিফাইন্ড। এটা আমি পরবর্তীকালে আসবো, বাট আপাতত মাথায় রাখ 0/0 হলো আনডিফাইন্ড। ওকে, ঠিক আছে, মানে কিছু হয় না, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড। তার মানে 3 পয়েন্টে যখন আমি এক্সের ভ্যালু 3 বসাচ্ছি, তখন আমি কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি না। এবার আমাকে বলছে আচ্ছা 3 বসাতে হবে না, তুমি কাজ করো, তুমি এক্স টেন্ডস টু 3 চেক করো। অর্থাৎ যখন এক্সের ভ্যালু 3-এর দিকে যাচ্ছে, তখন ফাংশনটার ভ্যালু কত, 3-এ কিন্তু আনডিফাইন্ড, কিন্তু 3-এর থেকে হালকা একটু ছোটো নে, তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড নয়। 3-এর থেকে অল্প একটু বড়ো নে, তাহলেও কিন্তু এটা আনডিফাইন্ড নয়, তাই না? তাহলে একটা ফাইনাইট ভ্যালু আসবে। আমাকে সেটা বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 3টা আমাকে বের করে বলো। তাহলে চল এটার জন্য টেবিলটা বানিয়ে দিই। মাঝখানে একদম 3 বসবে, যেখানে আমার হবে আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড। এবার তাহলে আরও কটা মাইনর পয়েন্ট নিই। 2.999, 2.98, দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে, কারণ এটা অনেক ক্যালকুলেশন করতে টাইম লাগবে। 2.001, 0001, আর এখানে নিই 001। ওকে, ঠিক আছে, তো এরকমভাবে নিলাম। তাহলে এটা 3-এর থেকে হালকা একটু করে বাড়ছে, আর এখানে 3-এর থেকে হালকা একটু করে কমছে। তাহলে এই ভ্যালুগুলোতে চেক করি। তাহলে চেক করে আমার দাঁড়াচ্ছে, তাহলে ভ্যালুগুলো আসছে কেমন দেখতো। রাইট সাইড থেকে যখন দেখছিস তখন যাচ্ছে ভ্যালুগুলো কার দিকে টেন্ড করছে, 6-এর দিকে, ঠিক তো। 5.98, 5.99, তার মানে এই ভ্যালুটা আস্তে আস্তে 6-এর দিকে শিফট করছে। আর এই ভ্যালুটা দেখতো কার দিকে শিফট করছে, 6-এর দিকে না, কমতে কমতে 8টা 6-এর দিকে যাচ্ছে। কিন্তু 3-তে এর কোনো ভ্যালু নেই, তাই না? তার মানে লিমিট এক্স টেন্ডস টু 3, তার মানে এক্স যখন 3-এর দিকে যাচ্ছে, ফ্রম দিস সাইড অ্যান্ড দিস সাইড যখন 3-এর দিকে যাচ্ছে, তখন আমার ফাংশনটার ভ্যালু হচ্ছে 6। এটাকে অনেকে বলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অবশ্যই, তাই না? কারণ যত আমি এগোবো আমাকে দেখাতে হবে যে ফাংশনটার ভ্যালু কার দিকে যাচ্ছে, কার দিকে ঝুঁকছে। আমি এক্স্যাক্ট নাম্বার চাইছি না, আমি কিন্তু এফ অফ 3 যেখানে চাইনি, আমাকে বলেছে যখন যখন 3-এর দিকে যাচ্ছে তখন ফাংশনটার ভ্যালু কিসের দিকে টেন্ড করছে বা কিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল। এটাকে আমি একটা গ্রাফিক্যালি তোদের দেখাবো, কারণ ক্যালকুলাসে গ্রাফ খুব দরকার বোঝার, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি তোদের যতটা ভালোভাবে বোঝানোর। নেক্সট দিন কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলবি, ব্যাপারগুলো দেখে নে। আমরা এটা ম্যানুয়াল মোডে লিমিট করলাম, এরকমভাবে লিমিট করতে গেলে কিন্তু আমাদের পুরো এক্সাম শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে করানো হবে না, আমরা ঠিক ফর্মুলায় ফেলে টেলে অনেক কিছু করে লিমিট শিখবো। কিন্তু এই যে কনসেপ্টটা যে লিমিট কাকে বলে, মানে অনেক সময় এফ অফ এক্স, এফ অফ 3 এক্সিস্ট করছে না, কিন্তু লিমিট এক্সিস্ট করছে, এই বিষয়গুলো জানাটা খুব দরকারি, বুঝতে পারলি? আচ্ছা, এরপর আমি একটা গ্রাফ দেখাবো। তার আগে একটু একটা জিনিস বলে দিই, যে গ্রাফটা দেখাবো সেখানে এফ অফ এক্স কিন্তু থাকে ওয়াই এক্সিসে, আশা করি সেটা তোদের মনে আছে।
এফ অফ এক্স থাকে আমার ওয়াই অ্যাক্সিসে, আর এক্স থাকে হলো আমার এক্স অ্যাক্সিসে, মানে মানে ডোমেন বা এক্স থাকে আমার এক্স অ্যাক্সিসে, তাই না? তাহলে যে কোনো একটা কোয়াড্রেন্টের এক্স ওয়াই পাবো পয়েন্ট, তার মধ্যে এক্সটা হলো এক্সকে রিপ্রেজেন্ট করছে আর ওয়াইটা হলো এফ অফ এক্স। আশা করি এগুলো বলতে হবে না, কারণ এগুলো আমি অলরেডি রিলেশন ফাংশন চ্যাপ্টার পড়ানোর সময় বলে দিয়েছিলাম, তাই না? তাহলে আমরা গ্রাফিক্যালি চেক করে দেখবো এক্স যখন একটা সার্টেন পয়েন্টের দিকে যাচ্ছে তখন ওয়াইয়ের ভ্যালুটা কিসের দিকে টেন করছে, সেটাই আমার লিমিটের আনসারটা। ওকে, দেখাচ্ছে গ্রাফিক্যালি, চেষ্টা কর বোঝার। ওকে, না বুঝলে আমি অবশ্যই আছি। এই জিনিসগুলো এক্সামে নেই কিন্তু, কিন্তু এই জিনিসগুলো কনসেপ্ট জানা খুব দরকার এবং ইজি তো কনসেপ্টটা, তাই না?